হাই বন্ধুরা, আপনারা দেখছেন উই আর গার্মেন্টস ওয়ার্কার। আর আজকে আমরা দেখব সুইং সেকশনের ওভারলক মেশিনে স্লিপ জয়েন করা। আপনারা অনেক সময় বলে থাকেন যে একজন ওভারলক ম্যানের বেতন এত বেশি কিভাবে হতে পারে। অনেক প্রশ্নই করেন যে বেতন আমি বেশি করে বলি কিনা। তো এখানে যে ওভারলক ম্যানটি এখানে স্লিপ জয়েন করছে আপনারা দেখতে পাচ্ছেন কত স্পিডে এখানে স্লিপ জয়েন করা হচ্ছে। মূলত এই কারণেই ওভারলক ম্যানদের বেতন বেশি হয়ে থাকে, যারা সিনিয়র অপারেটর। তো এখানে যে ওভারলকম্যানটি স্লিপ জয়েন করছে উনি ঘন্টায় 180 থেকে 200 পিসের মতো স্লিপ জয়েন করে থাকেন। কোনো ঘন্টায় 200 পিসও করে দেন এবং কোনো ঘন্টায় 180 পিস করেন, মানে অ্যাভারেজ 180 পিস উনি ওভারলকে স্লিপ জয়েন করে থাকেন। তো এই যে স্লিপ জয়েনটা উনি করছেন আপনারা একটু খেয়াল করুন, দুইটা কিন্তু স্লিপ জয়েন করতে হয় দুই সাইডে, মানে হাতা লাগানো হয়। তো এটা এত দ্রুত করা হচ্ছে এবং উনিও এত দ্রুত করছেন, এই জন্যই মূলত বেতন বেশি। তো ওনার এখন বেতন আছে হচ্ছে 13,000 টাকা। এই 13,000 টাকা বেতন হওয়ার কারণ হচ্ছে উনি এই ওভারলকের কাজগুলো অনেক দ্রুত করেন, প্রোডাকশনও অনেক বেশি দেন এবং পাশাপাশি আরও কিছু কাজ জানেন। তো এই কাজগুলো জানার কারণেই মূলত ওনার বেতন বেশি। এই সাইডে দেখেন একজন সাইড জয়েন করছে, ওনার হাতের স্পিড দেখুন। আর এই পাশে আরেকজন স্লিপ জয়েন করছে, ওনার হাতে স্পিডও দেখুন, দেখতে পাচ্ছেন ওনারা কিভাবে কাজ করছে। আর এই পাশে ইনি কীভাবে কাজ করছে একটু খেয়াল করলেই বোঝা যাবে যে আসলে কেন ওভারলক ম্যানদের মধ্যেও বেতন কম বেশি হয়ে থাকে। তো 13,000 টাকা যদি বেতন হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি ওভারটাইম যদি প্রতিদিন 2 ঘন্টা করে করেন, 8 ঘন্টা যদি আপনার ডিউটি হয়ে থাকে এবং আপনি যদি 8 ঘন্টা ডিউটি শেষে 9টা থেকে 6টা পর্যন্ত, দুপুরে 1 ঘন্টা খাবার সময়, এইভাবে আপনি 8 ঘন্টা ডিউটি করার পর তারপর যদি 2 ঘন্টা ওভারটাইম করেন, মানে 6টার থেকে আবার 8টা পর্যন্ত রাতের, তাহলে পরে আপনার প্রতি মাসে 60 ঘন্টা ওভারটাইম অনেক সহজেই হয়ে যাচ্ছে। আর 60 ঘন্টা ওভারটাইম করতে পারলে আপনার বেতন প্রতি মাসে কম করে হলেও 19 থেকে 20,000 টাকা খুব সহজেই চলে আসবে, অথবা 18 থেকে 19,000 টাকা আসবেই। তো এই জন্যই ওভারলকম্যানদের মধ্যে অনেক বেতন কম বেশি থাকে। এবং আপনারা যারা ট্রেনিং সেন্টারে এখন কাজ শিখছেন বা নতুন অপারেটর হচ্ছেন, তারা সবসময় চেষ্টা করবেন যেন দ্রুত কাজ করতে পারেন, তাহলে আপনাদের বেতন বেশি হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এবং খুব দ্রুতই আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব। যারা গার্মেন্টস সেকশনে নতুন কাজ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে। এবং আপনাদের যদি গার্মেন্টস সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই।